পর্তুগালের এম্বাসি যে বাংলাদেশে নাই, এটা আপনার জন্য একটা সুযোগ। আপনি এই সুযোগটা কাজে লাগাবেন। সালামু আলাইকুম। ইউজন এডুকেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমার এই ছোট্ট জার্নিতে আমাকে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা শুনতে হয়েছে বাংলাদেশি স্টুডেন্টদের কাছ থেকে, সেটা হচ্ছে পর্তুগালের এম্বাসি তো বাংলাদেশে নাই। তো আরেকটা দেশের সহযোগিতা নিয়ে পর্তুগালের ভিসা পেতে হয়, এটা একটা অনেক বড় জটিলতা। আমি তাদেরকে যে উত্তরটা দেই সেটা একটু এক্সপ্লেইন করতেছি। পর্তুগালের এম্বাসি যে বাংলাদেশে নাই, এটা আপনার জন্য আসলে একটা আশীর্বাদ এবং একই সাথে আপনার জন্য একটা বড় অপরচুনিটি। দেখেন, বাংলাদেশে আসলে যারা বিদেশে পড়াশোনা করতে আসতে চায় বা যেতে চায়, তাদের প্রধানতম জায়গা কোনটা? আ তাদের সবচেয়ে চাহিদার জায়গা কোনটা? একটা হচ্ছে ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়া। কিন্তু দেখেন এই জায়গাটাতে কত পরিমাণ স্টুডেন্ট একই সাথে এপ্লাই করে এবং সেই প্রতিযোগিতাতে টিকতে না পেরে কতজন বাদ পড়ে যাচ্ছে। কিন্তু একই চিত্র যদি আপনি পর্তুগালের ক্ষেত্রে দেখতে চান, এখানে এপ্লাই করে আসলে কতজন? আমি যদি একটা জরিপ আপনাদেরকে বলি, সর্বোচ্চ ১০০, ১০০ থেকে ১৫০। এটা হচ্ছে আপনার পার ইয়ার, অর্থাৎ ফেব্রুয়ারি ইনটেক এবং সেপ্টেম্বর ইনটেক মিলিয়ে এই সংখ্যার উপরে যাবে না। তো এটাই আপনি আসলে বুঝতে পারছেন। আপনার প্রতিযোগিতাটা এখানে কম, অনেক বেশি কম। এবং একই সাথে আপনার যখন এই যে আপনি যে চিন্তাটা করতেছেন যে আপনার আসলে ইন্ডিয়া যেতে হবে, আরেকটা দেশের সহযোগিতা নিয়ে ভিসা পেতে হবে, এই চিন্তাটা আরো সবাই করতেছে। এই চিন্তা থেকে তারাও এপ্লাই করা থেকে বিরত থাকতেছে। এটাই আপনার জন্য সুযোগ। আপনার এই সুযোগটা আপনার কাজে লাগাতে হবে। পর্তুগালের একটা সবচেয়ে বড় সুযোগ হচ্ছে, সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে পর্তুগালের ভিসা হয় ডকুমেন্টের উপরে। আপনার ডকুমেন্ট যত বেশি স্ট্রং, আপনার ফান্ড এক্সপ্লানেশন যত বেশি স্ট্রং, আপনার সোর্স অফ ফান্ড যত বেশি স্ট্রং, আপনার ভিসা হওয়ার পসিবিলিটি তত বেশি। সো এই সুযোগটা আপনি কেন আসলে কাজে লাগাবেন না? আমার কাছে মনে হয় যে এইটা আ পর্তুগালের যেই সুযোগগুলো আছে, পর্তুগালে আপনি স্টুডেন্ট থাকা অবস্থাতে যা করতে পারবেন, একজন ওয়ার্কার ঠিক তাই করতে পারবে। বরঞ্চ একজন ওয়ার্কারের চাইতে আপনার এখানে সুযোগটা সবচেয়ে বেশি এবং আপনি যেই দপ্তরেই যান না কেন, আপনার রেসপেক্টটা থাকবে অ্যাজ এ পর্তুগিজদের মতো। আপনি একজন স্টুডেন্ট। তো এইটা আমি জানি না অন্যান্য দেশে এই সুযোগটা আছে কিনা বা এই ধরনের রেসপেক্টটা তারা পায় কিনা। তো আমি বলব পর্তুগালের এম্বাসি যে বাংলাদেশে নাই, এটা আপনার জন্য একটা সুযোগ। আপনি এই সুযোগটা কাজে লাগাবেন। সবার সাথে দেখা হচ্ছে ২০২৭ সালের সেপ্টেম্বর ইনটেকে। ভালো থাকবেন।